2026-এর বিধানসভা ভোট ঘোষণার আগে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে অবজারভার শামীম আহমেদ। আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখে সংগঠনকে আরও চাঙ্গা করতে তৎপর তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা বিধানসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই মতোই 20, 21 এবং 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতার উপস্থিতিতে এবং মহেশতলা বিধানসভার অবজারভার শামীম আহমেদ সহ বিভিন্ন ওয়ার্ডের অবজারভার যেমন শুভাশিস দাস, গোপাল সাহা এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৃজিত ঘোষ। মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবে শামীম আহমেদ দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক যুব নেতা কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সম্মেলন ঘিরে কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এর পাশাপাশি পবিত্র রমজান উপলক্ষে মহেশতলা পুরসভার 21 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ডে ইফতার পার্টিরও আয়োজন করা হয়েছিল। সমগ্র অনুষ্ঠান সম্পর্কে পর্যবেক্ষক শামীম আহমেদ ছাড়াও ওয়ার্ডের কাউন্সিলররা অনুষ্ঠান সম্পর্কে ঠিক কি বলেছিলেন শুনে নেওয়া যাক। আজকের আমাদের চারখানা মহেশতলা বিধানসভার মধ্যে চারখানা ওয়ার্ডের আর কি কর্মী সভা আছে, হয়ে গিয়েছে। 20 হলো, 21 হলো, এরপরে আছে আমাদের 8, তারপরে হচ্ছে 13। আজকে মেনলি আপনারা জানেন আর এক সপ্তাহের মধ্যে আমাদের 2026-এর বিধানসভা ইলেকশন যে কোনো মুহূর্তে ডিক্লেয়ার হতে পারে। তো আমরা আমাদের কর্মীদের নিয়ে ইলেকশনের পারপাসে কোথাও কি মানে বুথগুলোর কি সাংগঠনিক সিচুয়েশন আছে, কি করলে ভালো হয়, তাদের কাছ থেকে আমরা শুনে নিলাম আজকের কর্মী সভার মাধ্যমে। ওদের জন্য আপনারা জানেন মহেশতলার মাটি বরাবরই তৃণমূল কংগ্রেসের ঘাঁটি। তো এখানকার যারা মানুষজন আছেন তাদের সাথে থাকার কথা বলা হয়েছে। সঙ্গে থেকে মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যা ডেভেলপমেন্ট করেছে সেই ডেভেলপমেন্টের কাজ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো জন উন্নয়নমূলক আছে সেগুলো বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করার কথা বলা হয়েছে। না, প্রার্থী তো আমাদের জানেন আপনারা যে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যাকেই ক্যান্ডিডেট করবে মহেশতলার মানুষ তাকেই ভোট দিয়ে যেতে হবে। সেটা আপনারা জানেন। মানুষের কাছে পৌঁছাতে হবে, মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে এবং সেই সমস্যার কথা শোনার পরে সেই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় সেটাও চেষ্টা করতে হবে। তার বাড়িতে গিয়ে খালি ভোটটা চাইলাম এটা না করে প্রতিনিয়ত মানুষের বাড়ি যাও, ডোর টু ডোর করো, মানুষের অসুবিধা জানো, তারপরে ভোটটা চাইলে মানুষ খুশি হবে। আমি 5 বছর অন্তর শুধু ভোটের সময় আমি ভোটটা চাইতে যাব, তাতে করে মানুষ বিষয়টা খুব একটা ভালোভাবে মেনে নেয় না। তো আমাদের যিনি পর্যবেক্ষক মহেশতলা বিধানসভার যিনি পর্যবেক্ষক আমাদের শামীম আহমেদ, উনি ওটাই নির্দেশ দিলেন আমাদের বিধানসভা ইলেকশন উপলক্ষে তোমরা বাড়ি বাড়ি যাও, মানুষের অসুবিধা দেখো, কার কি সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমরা মেটাও। আমার নাম আতিমা রহমান মোল্লা, পৌরপিতা মহেশতলা পৌরসভা। হ্যাঁ, আমার বাড়ি ইফতারের আয়োজন করা হয়েছিল আর কর্মী সম্মেলনও ছিল। মহেশতলার অবজারভার আর যে শামীম আহমেদ ছিলেন, শুভাশিস দা ছিলেন, গোপাল দা ছিলেন আর শুভদা ছিলেন। শামীম দা এইটাই বার্তা দিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যেই প্রকল্পগুলো করেছে সেইগুলো ওর মানে বাড়ি বাড়ি গিয়ে সেগুলো মানে প্রচার করতে বা বাড়ি বাড়ি গিয়ে সেগুলো বলতে, এইটুখানি বার্তা। 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলো। আমার নাম সাইদা খাতুন, আমি কাউন্সিলর ওয়ার্ড নাম্বার 8। আজকে মূলত কর্মী সম্মেলন ছিল, সেই উদ্দেশ্যে আমরা ইফতার পার্টিটাও রেখেছিলাম এই 8 নম্বর ওয়ার্ডে। সাইদা খাতুনের নেতৃত্বে আজকের একটা ইফতার পার্টি হলো। এখানে উপস্থিত হয়েছিলেন মহেশতলার যিনি দায়িত্ব পেয়েছেন কোঅর্ডিনেটর শামীম আহমেদ, সেই শামীম আহমেদ এসেছিলেন এখানে, এবং এসেছিলেন শুভাশিস দাস, শুভনাথ চৌধুরী এবং সৃজিত ঘোষ এসেছিলেন, গোপাল সাহা ছিলেন। শামীম আহমেদ একটা কথাই বার্তা দিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু প্রকল্প আছে, সেই প্রকল্পের ফল যেন ঠিক মানুষের দুয়ারে পৌঁছে যায়, সেগুলো মানুষের কাছে প্রচার করা এবং বলা, এবং তার প্রকল্পের ফল ভোগ যেন মানুষ করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া। তাই কর্মীদেরকে দায়িত্ব দিয়ে গেলেন, আমরা তার যথাযথ পালন করব। কুতুবুদ্দিন মোল্লা, ওয়ার্ড প্রেসিডেন্ট, 8 নম্বর ওয়ার্ড, তৃণমূল কংগ্রেস। শামীম দা একটাই কথা বলে গেল যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য সুবিধা নিয়ে আসছে প্রকল্পের মাধ্যম দিয়ে, 2024 লোকসভা যে ভোট হয়েছিল
ওই লোকসভায় আমরা ৯,৭০০ ভোটে আমাদের ৮ নম্বর ওয়ার্ড থেকে আমরা লিড দিয়েছিলাম। আর আশা করি 2026-এ যে বিধানসভা ভোট হবে আমরা তার থেকে বেশি আমরা লিড দেওয়ার চেষ্টা করবো। আমরা শামীমদাকে কথা দিয়েছি। আমার কর্মীদের উৎসাহ দেখেই আমি তবে তো সাহসটা পাচ্ছি। আমার কর্মীদের নিয়েই আমার নাম সাকির আলী মোল্লা, আমি কাউন্সিলরের হাজবেন্ড। মহেশতলা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এরপর আমরা আমাদের হাত ঢুকতে এরপর আমরা আমাদের উপহার করে দিচ্ছেন আমাদের Shamim Ahmed, welcome. Moistella coordinator Shamim Ahmed, welcome. Moistella coordinator Shamim Ahmed, welcome. এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।